আসসালামু আলাইকুম। আপনার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুকে কাজ করতে চান বা কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য মেইন সমস্যা হলো যে ফলোয়ার গেইন করা বা প্রথমে ফলোয়ার থাকে না। ফলোয়ার না থাকলে তো ভিউ আসে না, এটাই হলো বড় সমস্যা। তো নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, যত ভালো কন্টেন্ট দেন তাদের ভিউ আসে না। ভিউ আসবে কেমনে, তাদের তো ফলোয়ার নেই। তো বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে বিভিন্ন জায়গায় কমেন্ট করছে ফলো টু ফলো ব্যাক, বা অনেকেই ফলো দিয়ে ফলো ব্যাক নিচ্ছেন। মানে এরকম একটা কার্যকলাপ চলছে যে আমাকে আপনি ফলো দিচ্ছেন, পরে আমি আপনাকে ফলো দিচ্ছি। মানে এই একটা সিস্টেম যে ফলো টু ফলো ব্যাক। তো আজকে আমি এই ফলো টু ফলো ব্যাক নিয়ে আলোচনা করব এবং এটার কীভাবে আপনি গেইন করবেন বেশি ফলোয়ার, অল্প দিনের ভিতরে আপনি হাজার হাজার ফলোয়ার গেইন করবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। তো ফলো টু ফলো ব্যাক আসলে কতটা কার্যকর এবং এটা কতটা ইফেক্ট করে ফেসবুক পেজের উপর, এবং এটা আসলে কতটা উপকার করতে পারে আপনার ভিউয়ের জন্য, সেটা আজকে আমি বলবো। আমি দীর্ঘদিন যাবৎ এই কন্টেন্ট ক্রিয়েটর বা আমি ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত। তো আসলে প্রথমে একটা পেজটা ক্রিয়েট করতে গেলে বা পেজটা বড় করতে গেলে অনেক মানে সমস্যার সম্মুখীন হতে হয়, অনেকটা ঝামেলা পোহাতে হয়। আপনি যদি খুব দ্রুত উপায়ে মানে খুবই তাড়াতাড়ি ফলোয়ার বাড়াতে চান বা ফলোয়ার গেইন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক পেজ বা ফেসবুক পেজের যে পোস্টগুলো সেগুলো বুস্টিং করতে হবে। বুস্টিং ছাড়া আপনি কখনো একটা পেজটাকে বড় করতে পারবেন না বা পেজটার যে ফলোয়ার, অধিক ফলোয়ার গেইন করতে পারবেন না। তো আরও উপায় আছে যে যদি আপনি মানে 18+ ভিডিও দেন, তাহলে কিন্তু আপনার বেশি পরিমাণ পেজে ভিউ আসবে, এটা তো আপনারা সবাই জানেন। অথবা যদি কোনো সমালোচনার ভিডিও বা রাজনৈতিক কোনো ভিডিও দেন, এটা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যায়। তো এইসব ভিডিও দিয়ে আপনি পেজ কখনো স্ট্যান্ডিং করতে পারবেন না, আপনার পেজ যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, রেস্ট্রিকশন খেতে পারে। তো আপনার পেজটাকে বড় করতে গেলে আমি রিকমেন্ড করব আপনাকে প্রথমে টাকা খরচ করতে হবে। আর যদি আপনি টাকা না খরচ করেন, তাহলে আপনি মানে পেজ তাড়াতাড়ি বড় হবে না, আস্তে 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 বড় হবে। আর যদি আপনি তাড়াতাড়ি খুব দ্রুত সময়ে আপনি একটা পেজটাকে বিগ করবেন বা খুবই অনেক বেশি ফলোয়ার নিয়ে আসবেন, তাহলে আপনাকে অবশ্যই বুস্টিং করতে হবে। তো বুস্টিং কীভাবে করতে হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না, বুস্ট করার কেমন খরচ, বুস্ট কীভাবে করতে হয় সেটা আমি পরবর্তীতে বা পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো কীভাবে একটা পেজ বুস্টিং করতে হয় নিজেই, কোনো ঝামেলা ছাড়া, কোনো এজেন্ট ছাড়া আপনারা নিজেই বুস্টিং করতে পারবেন। বুস্টিং করে কীভাবে হাজার হাজার বা লাখ লাখ ফলোয়ার গেইন করতে পারবেন। আর আপনারা জানেন যে একটা পেজে যদি 10,000, 20,000, 30,000 ফলোয়ার থাকে, তাহলে কিন্তু আপনার পেজ অটোমেটিক একটা ভিডিও রিকমেন্ডেশনে যাবে, আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এখন আসি ফলো টু ফলো ব্যাক বা এই বিষয়ে আপনারা কেমন জানেন, বা আমি আমার মানে ডিজিটাল লাইফ থেকে বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি কতটুকু জানি সেই হিসাবে আপনাদের আমি বলবো। কারণ হলো যে আপনি যদি ফলো টু ফলো ব্যাক নেন, তাহলে আপনাকে এটা কৃত্রিমভাবে নেওয়া হচ্ছে। কারণ সে আপনাকে চিনে না, আপনি তাকে চিনেন না, বা আপনার কন্টেন্ট সম্পর্কে তার ধারণা নেই, ওনার কন্টেন্ট সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, নিছক ধারণা নেই যে আপনি কী কন্টেন্ট দেন, উনি কী কন্টেন্ট দেয়। আর আপনি বা কী কন্টেন্ট ফেসবুকে দেখেন, উনি বা কী কন্টেন্ট ফেসবুকে দেখেন, আপনি কেউই জানেন না। আর আমরা কিন্তু এরকম আমরা মানুষ জাতি এরকম যে আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটাই দেখি। আমি কিন্তু অন্য কোনো ভিডিও কিন্তু আমি দেখবো না আমার পছন্দের বাইরে। তো আমি আমার পছন্দের বাইরে কোনো মানুষকে যদি আমি ফলো দিয়ে রাখি, তার ভিডিও যদি আমার সামনে আসে, তাহলে কিন্তু আমি সেটা দেখবো না। তার মানে কি হচ্ছে, তার কিন্তু ভিউ আসতেছে না। আমি যদি তার ভিডিও না দেখি, তাকে আমি ফলো করলাম, তাকে যদি আমি ভিডিও না দেখি, তার তো কোনো লাভ হচ্ছে না। মূলত এটা হলো সিস্টেম। আপনি ফলো টু ফলো দিলেন, আপনি হাজার হাজার ফলো দিবে, ফলো নিয়ে আসলেন, কিন্তু আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না। ভিউ আসবে না, আপনার ভিডিওটার রিচ ডাউন হয়ে যাবে, আপনার ভিডিও স্লো ডাউন হয়ে মানে ভিউ একবারে কমে যাবে, আস্তে আস্তে আপনার পেজটা কী হবে, মরে যাবে। তো এরা কখনো করবেন না, কারণ ফলো টু ফলো ব্যাক নিয়ে আসলে আপনার পেজ কখনো লাভ হবে না। শুধু আপনার এই ফলোটাই আসবে, জাস্ট ফলোটাই আসবে, কিন্তু আপনার পেজে ভিউ আসবে না। আর আপনার পেজে যদি কন্টেন্ট ভালো থাকে, বা আপনার পেজে যদি যে ভিডিওগুলো দিচ্ছেন সেই ভিডিওগুলো যদি ভালো থাকে,
তাহলে আপনার পেজে যদি 500-700 বা 1000-2000 ফলোয়ার থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও আস্তে আস্তে এমনিতেই ভালো ভিউ আসবে। আর দ্রুত সময়ে ভিউ বেশি আনার জন্য আপনাকে শেয়ারিং করতে হবে, যেটাকে বলা হয় পেইড শেয়ারিং, বা টাকা দিয়ে শেয়ারিং করতে হবে। টাকা দিয়ে শেয়ার কিনে নিতে হবে, শেয়ার কিনে নিয়ে আপনাকে শেয়ার করতে হবে। অথবা আরেকটা উপায় আছে, সেটা হলো আপনার বন্ধুবান্ধব বা আপনি 8-10টা 15-20টা অ্যাকাউন্ট খুললেন, ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে শেয়ার দিচ্ছেন। শেয়ার দেওয়ার অনেক সিস্টেম আছে, সে বিষয়ে আমি পরে আলোচনা করব। আপনি অ্যাথেন্টিক শেয়ার না হলে আপনার পেজ ডাউন হয়ে যাবে। তো অনেক কার্যকলাপ আছে। তো এভাবে আপনি শেয়ার দিয়ে আপনার পেজটাকে বড় করতে পারেন। এটা হলো আপনার জেনুইন উপায়। আর যদি আপনি পেইড উপায় দিতে পারেন, তাহলে আপনি টাকা খরচ করতে হবে। টাকা খরচ করলে আপনাকে আপনার ভিডিওগুলো শেয়ার হবে এবং আপনার ভিডিওগুলো ভিউ আসবে। আর যত ভিউ আসবে আপনার ভিডিওতে, তাহলে আপনার যারা পছন্দ করবে আপনার ভিডিওটা ভিউ করে, তারা কিন্তু আপনাকে অটোমেটিক এমনিতেই ফলো দেবে। আপনার কিন্তু ফলো চেয়ে নিতে হবে না। আর আপনি যখন ফলো চেয়ে নিন, তাহলে এই ফলোটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না, শুধু ফলোটাই থাকবে। আর আপনাকে পেজটা বড় করতে গেলে আপনার কন্টেন্টটা ভালো করতে হবে, কন্টেন্টটা ঠিক রাখতে হবে, কন্টেন্টের কোয়ালিটি ঠিক রাখতে হবে। তাহলে আপনার একটা পেজে যদি 20টা 30টা বা 50টা ভিডিও দেন, তাহলে আপনার পেজটা এমনিতে আস্তে আস্তে খারাপ যাবে, আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর একটা আমি ফার্স্টে বললাম যে আপনি পেজটা যদি বুস্ট করতে পারেন, তাহলে আপনি পেজে যদি বুস্ট করে 10,000, 20,000, 30,000 ফলোয়ার নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কারো কাছে যেতে হবে না, কারো শেয়ার নিতে হবে না। আপনি পেজে ভিউ পোস্ট দিলেই বা ভিডিও দিলেই আপনার পেজে অটোমেটিক ভিউ চলে আসবে। এটাই হলো মূলত সিস্টেম। আমি বারবার বলতেছি, ফলো টু ফলো ব্যাক দিয়ে আপনার কোনো লাভ হবে না, শুধু এটা সময় নষ্ট হবে। আর আপনি যদি ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে যদি আপনি ভবিষ্যৎ হতে চান, যে কন্টেন্ট ক্রিয়েটর হবো আমি ভবিষ্যতে, ভালো মানে কন্টেন্ট ক্রিয়েটর হব, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি কিছু টাকা খরচ করেন, 5-10 হাজার টাকা খরচ করে পেজটাকে বড় করেন। তারপরে আপনি কন্টেন্ট আপলোড করেন, তাই দেখবেন আপনার আর পিছনে তাকাতে হবে না, ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো ভিডিও আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।